ওয়া বারাকাতুহু। আপনার প্রেমিক বা আপনার ওয়াইফ অন্য কারো সাথে পরকিয়া করতেছে এমন যদি হয়ে যায়, তাহলে আপনি কিভাবে তাকে সরিয়ে আনবেন, কিভাবে তাকে এটা থেকে মুক্ত করবেন, বা এটার আলামত কি? কিছু কিছু আলামত দেখে আপনি বুঝতে পারবেন। তা হচ্ছে, যখন দেখবেন যে আপনার ওয়াইফ বা আপনার প্রেমিকা, প্রেমিকা বলতে আমি যেটাকে বোঝাচ্ছি, ওয়াইফই বোঝাচ্ছি, এই অথবা আপনার প্রিয় মানুষ যদি এরকম হয়ে যায়, তাহলে আপনি বুঝতে পারবেন এভাবে যে আপনার কথাবার্তা ইগনোর করতেছে, আপনার জন্য আপনার সাথে ঝগড়া করতেছে, বা আপনাকে বিভিন্ন কিছু দিয়ে আপনাকে অপমানিত করার চেষ্টা করতেছে। তো এজন্য আপনি প্রথমে যে কাজটা করবেন তা হচ্ছে একটি মিষ্টি কিনে নিয়ে আসবেন। মিষ্টি কিনে নিয়ে আসবেন দোকান থেকে, এবং সেই মিষ্টি অথবা পান নিয়ে আসবেন। তো এটা নিয়ে আসার পরে আপনি সূরা কাউসার ১৪০ বার পড়বেন বিসমিল্লাহ সহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এইভাবে আপনি এই তাদবীরটা ৪১ বার পড়বেন। পড়ার পরে ফু দিবেন। ফু দেওয়ার পরে আপনি তাকে খাওয়ায় দিবেন। দেখবেন ইনশাআল্লাহ পাগলের মতো হয়ে যাবে, এবং আপনি যা বলবেন তাই শুনবে, যা আপনি তাকে আদেশ করবেন তাই করবে, ইনশাআল্লাহ সে বাধ্য হয়ে যাবে। তো এই আমলটা আপনারা করবেন, এবং আরেকটি আমল আপনারা করতে পারেন, যেটা তা হচ্ছে বেশি বেশি সূরা ফাতিহা পাঠ করবেন। এটা আপনারা সকলেই পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এইটা এক ওয়ালা দালিন পর্যন্ত পড়বেন। পড়ার পরে পানিতে ফু দিয়েও আপনারা খাওয়াই দিতে পারেন। তো এইভাবে যদি আপনারা এই কাজগুলা করেন, দেখবেন ইনশাআল্লাহ আপনাদের অবাধ্য স্ত্রী বা মনের মানুষ সে বাধ্য হবে, এতে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। এটি একটি পরীক্ষিত আমল। তো আল্লাহ পাক আমাদের সকলের মনের আশাকে পূরণ করুক, কবুল করুন, মঞ্জুর করুন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি